ঢুকলো না। মা জননী ঠাকুর ঘরের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, ছেলে কোলের মধ্যে আছে, করতাল হাতে ধরে নিয়ে ঘুমিয়ে আছে। মা কি জানে আজকে তার স্মৃতির সিঁদুর মুছবে? জানে না। সকালবেলা দুইজন পথচারী, সকাল হয়ে গেল, আধো আলো আধো অন্ধকার, দুইজন পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে। এই যেতে 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 দেখতে পেল ওই জমির যে আলের ধারে কে যেন পড়ে আছে। এই কে গো, এই কে তুমি, এই এমন করে তুমি পড়ে আছো, ওঠো ওঠো। আর কে সাড়া দেবে? সাড়া দেওয়ার তো নাই। দুইজন পথচারী সামনে গেল, সামনে গিয়ে তার বদনটাকে যেই না ঘুরিয়ে দিয়েছে, অমনি ঘাটটা আবার বেঁকে মাটিতে পড়ে গেল। চোখে যখন চোখটা পড়েছে, চোখে চোখ পড়তেই লক্ষ্য করলো অন্য কেউ না, সনাতন। এই সনাতন, কি হয়েছে তোর? তুই এখানে কেন? এখানে কি করছিস? তোর কষ্ট হচ্ছে নাকি? কি হলো তোর? বল না সনাতন, বল না। চলে গেলি, চলে গেলি এমন করে। ভক্তমণ্ডলী মায়েরা, অনেকের ঘুম ভাঙে সকালবেলা মোরগের ডাকে, অনেকের ঘুম ভাঙে সকালবেলা অ্যালার্মের শব্দে। কিন্তু সনাতন রে, আমাদের ঘুম ভাঙানোর জন্য কোনো মোরগ নেই রে। আমাদের ঘুম ভাঙানোর জন্য কোনো অ্যালার্ম লাগে না। তোর কীর্তন, তোর করতালের ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙতো। ভক্তমণ্ডলী, যারা যারা কীর্তন শুনছেন, আপনাদের গ্রামে যদি একজন কৃষ্ণ ভক্ত থাকে, তার অভাব এখন বুঝতে পারবেন না। একটা হ্যালোজেন যেমন জ্বলে কত মানুষ আলো পায়, একটা কৃষ্ণ ভক্ত পাড়াই থাকে, তার আলোই কতজন আলো পায়। যেদিন ওই কৃষ্ণ ভক্ত বিদায় নেবে, সেদিন আপনারা বুঝতে পারবেন গ্রাম থেকে কি হারালো, কি চলে গেল। সেটা আজকে এই পাড়ার লোক পাচ্ছে। সনাতন মরে গেছে থেকে তার শরীরটাকে পাঁজাতলা করে তুলে নিয়েছে। চল বাড়িতে দিয়ে আসি। বাড়িতে নিয়ে যাচ্ছে কোলে করে, চোখে চোখ পড়ছে, খালি মনে পড়ে যাচ্ছে হরি নাম শোনাবে কে, কীর্তন কে শোনাবে। ঘরের সামনে গিয়ে উঠানের ওপরে শুইয়ে দিয়েছে সনাতনকে। পদ্মামাকে ডাকছে, পদ্মামা, পদ্মামা, একবার এসো না মা, একবার এসো না, এই দেখো না কাকে এনেছি। পদ্মামা, একবার তাড়াতাড়ি করে এসে দেখো, তোমার উপহার এনেছি। মা জননী তাড়াতাড়ি করে ছুটে ছুটে আসছে ঘরের বাইরে। যেই না তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরোতে যাবে, দেখতে পেল স্বামীর দেহটা মাটিতে পড়ে আছে। স্বামীর চোখের থেকে চোখ দিয়ে মা আর কোনো কথা বলতে পারল না। মা থমকে দাঁড়িয়ে পড়েছে। ওই জন্য করতাল দিলে, ওই জন্য তুমি আমার হাতে করতালটা দিয়ে বললে বাজা, কারণ তোমার বাজানোর জীবন শেষ। স্বামী, স্বামী গো, স্বামী এমন করে চলে গেলে, এমন করে তুমি কেন চলে